কখনো কি ভেবেছেন আপনার পছন্দের চায়ের কাপটা কিভাবে চীন দেশের মাটি দিয়ে তৈরি হয়েছে, অথবা সাদা রঙের মোল্ডের ভিতর গলন্ত চীনামাটি ঢেলে দেওয়ার কিছুক্ষণ পরেই একটা সিরামিক্সের ফ্লাক্স হয়ে গেল, যেখানে আবার ঘন্টার পর ঘন্টা চা এবং কফি গরম থাকছে। প্রিয় দর্শক, চীনা মাটিকে পৃথিবীর অন্যতম একটা রত্ন বলা হয়। একমাত্র দেশ চীন যারা শুধুমাত্র নিজ দেশের মাটি রপ্তানি করেই সরকার বিলিয়ন বিলিয়ন ডলার উৎপাদন করে। আমাদের দেশে চীনা মাটি দিয়ে তৈরি সিরামিক্স আইটেমের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এই সেক্টরের সবচেয়ে বড় কোম্পানিগুলো হচ্ছে শাহিনপুকুর, মুন্না সিরামিক্স সহ আরো বেশ কয়েকটি কোম্পানি। কিন্তু আপনি জেনে অবাক হবেন, ক্ষুদ্র উদ্যোক্তারাও চাইলে মোটামুটি অল্প স্বল্প টাকায় 4-5টি মেশিন কিনেও নিজ উদ্যোগে তৈরি করতে পারেন আন্তর্জাতিক মানের সিরামিক্স আইটেম। শুরুতে দেখুন চীন থেকে আমদানি করা এই বিশেষ সাদা রঙের মাটির কার্পেটগুলো, যেগুলোকে একজন কর্মচারী হাতে ভেঙে গ্রাইন্ডিং মেশিনে রাখছেন। যেই মেশিনটি মাটিগুলোকে অনেকটা সিলিন্ডার শেপে কিউব আকৃতিতে নির্দিষ্ট দূরত্বে কাটিং করে বের করে দিচ্ছে এবং এগুলো খুবই স্মুথ ভাবে বের হচ্ছে। প্রিয় দর্শক, এটাই কিন্তু মূল কাঁচামাল। দেখতে পাচ্ছেন মাটিটা কতটা সফট এবং অ্যাশ ফ্রি। এবার আসুন, নির্দিষ্ট সিরামিক্স আইটেম তৈরির জন্য যে সুনির্ধারিত মোল্ড রয়েছে সেটা মূল মেশিনের সাথে সংযুক্ত করে এই কিউব আকৃতির চীনা মাটিটা সাপ্লাই দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী মেশিন মোল্ডের অনুপাতে চীনামাটি কাটিং করে নিয়ে যায় এবং মোল্ডের মধ্যে সেই নির্ধারিত মাটি ফেলে দেয়। আমরা দেখতে পারি যে স্বয়ংক্রিয় মেশিন দ্বারা পরিচালিত হয়ে মোল্ডের সাথে কম্প্রেসের মাধ্যমে চীনামাটির একটা বাটি বা কাপে রূপান্তরিত হলো। প্রিয় দর্শক, এটা কিন্তু এখনো কাঁচা অবস্থায় আছে, অর্থাৎ হাফ ড্রাইড বা অর্ধ শুকনা। কিন্তু এই অবস্থায় কিন্তু চীনা মাটির উপরে কারুকার্য থেকে শুরু করে বাদ বাকি সকল কাজ সম্পূর্ণ করা হয়। এই যেমন দেখুন, এখানে প্রয়োজনীয় যত ডিজাইন আছে এই কাঁচা মাটির উপরেই সেটা করতে হবে। এই জন্য স্বয়ংক্রিয় মেশিন দ্বারা পরিচালিত হয়ে এটা ধাপে ধাপে প্রসেসিং এর জন্য যেতে থাকে। শুরুতে একটা স্মুথার মেশিন দিয়ে এটার স্কিনটাকে যথেষ্ট পরিমাণে সফট করা হয়। তারপরে একজন দক্ষ কর্মচারী হাতলগুলোকে একটা ন্যাচারাল গাম দিয়ে সেটা চায়ের কাপের সাথে সংযুক্ত করে দেন। আরেকজন কর্মচারী আরো কিছু ন্যাচারাল গাম পুরো কাপটাতে পলিশ করে দেন। এরপরে সেটাকে হিটিং রুমে পাঠিয়ে দেওয়া হবে পরবর্তী ধাপের জন্য। এর পাশাপাশি আসুন আরেকটা পণ্যের তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। এটা তো চায়ের কাপের প্রক্রিয়া, কিন্তু একটা জটিল এবং কঠিন সিরামিক্সের ফ্লাক্স কিভাবে তৈরি করা হয়। এই হোয়াইট সিমেন্ট দিয়ে তৈরি সুনির্দিষ্ট পণ্যের মোল্ডের ভেতরে প্রয়োজনীয় লিকুইড চীনামাটি ফিল করে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন, এরপরে বাকি ফিলিংটা ফেলে দেওয়ার পরে গায়ের সাথে লেগে থাকা চীনা মাটিটা দিয়ে মূলত তৈরি হবে নির্ধারিত চায়ের ফ্লাক্স। দেখতে পাচ্ছেন মোল্ডের ভেতর থেকে কত চমৎকার একটা ফ্লাক্স বের হয়ে এসেছে। এর ভেতরে কিন্তু অ্যালুমিনিয়াম বা স্টেনলেস স্টিলের আস্তর দেওয়া হবে। কতটা নিখুঁত কারুকার্যের মাধ্যমে তৈরি করা হচ্ছে এই ফ্লাক্সগুলো। একজন দক্ষ কর্মচারী এই ফ্লাক্সগুলোর অতিরিক্ত কাঁচা মাটি কেটে ছেটে সেগুলোকে স্মুথ করার চেষ্টা করছেন। প্রাথমিক ধাপে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের কেমিক্যাল, পানি এবং ন্যাচারাল গাম পলিশ করা হয় এগুলোর মধ্যে। এছাড়াও কয়েক ধাপে হিটিং এর মাধ্যমে এটার কালার আস্তে আস্তে সাদাতে রূপান্তরিত হয়। যদিও চূড়ান্ত ধাপের হিটিং এর পরেই কিন্তু এটা চকচকে কাচের মতো হয়ে যাবে। কিন্তু তার পূর্বে এই জটিল এবং কঠিন কারুকার্যগুলোকে স্মুথ করার দায়িত্ব পালন করেন এখানকার দক্ষ কর্মচারীরা। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ফোম ন্যাচারাল গামের মধ্যে মিশিয়ে অনেক ক্ষেত্রে একটা কেমিক্যালাইজড পানির মধ্যে ভিজিয়ে সেটাকে বারবার পলিশ করা হচ্ছে। তো দর্শক, চায়ের কাপ এবং ফ্লাক্স এগুলো এই ধাপে এসে সবগুলো একটা নির্ধারিত ক্যাবিনেটের মধ্যে ঢুকিয়ে সেটাকে হিটিং রুমে পাঠিয়ে দেওয়া হয়। নির্ধারিত তাপে সেটা হিট হয়ে বের হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন কেমন সাদা হয়ে গিয়েছে এবং এগুলো শক্তপোক্ত হয়ে গিয়েছে। এবার আসুন, এই সিরামিক্স আইটেমটার সারফেসটাকে পলিশ করতে হবে। এই উডেন বেডস ভাইব্রেশন প্রসেসের মাধ্যমে সেগুলোর সারফেসটাকে যথেষ্ট পলিশ করতে হবে। প্রিয় দর্শক, এটা ছাড়া কিন্তু সিরামিক্স আইটেমের অরিজিনাল যেই গ্লোসিনেস সেটা বের হয়ে আসবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকজন দক্ষ কর্মচারী ধাপে ধাপে সবগুলোকে এই ভাইব্রেশন মেশিনের মাধ্যমে পরিচালিত করে অন্য স্থান দিয়ে বের করছেন এবং বের হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলোর স্কিন কতটা পলিশড হয়েছে। এই ধাপে নির্ধারিত মাপের ভিত্তিতে এগুলোর উপরে পেইন্ট করা হবে।
তার আগে এগুলোর মধ্যে ফায়ার স্প্রে করে সেগুলোকে পেইন্ট অ্যাবজর্বেশনের জন্য প্রস্তুত করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে সেগুলো রাউন্ড শেপে ঘুরতে থাকে, তার উপরে আবার ন্যাচারাল গাম স্প্রে করা হয় এবং এক পর্যায়ে সেগুলো ফায়ার স্প্রের মাধ্যমে পরিচালিত হয়ে নির্ধারিত পেইন্টারের কাছে গিয়ে পৌঁছায়। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নির্ধারিত কালারের স্টিকার এটার মধ্যে লাগিয়ে দেওয়া হলো। এটা বিশেষভাবে প্রস্তুত করা হয় সিরামিক্স আইটেমে লাগানোর জন্য। তো এটা লাগিয়ে দিয়ে কিন্তু বাজারজাত করা হবে না। আপনাদের জানিয়ে রাখি যে এরপরে সর্বশেষ ধাপে যে হিটিংটা হবে সেই হিটিং এর মাধ্যমে এই যে স্টিকারটা এটা নির্ধারিত পণ্যের সাথে একেবারে ব্ল্যান্ড হয়ে যাবে। তখন আপনি বুঝতেই পারবেন না যে এটা কোনো স্টিকার। আপনার মনে হবে যে এটা চীনামাটির মধ্যে ডিজাইন করা হয়েছে। তো প্রয়োজনীয় যে কোনো তৈজসপত্র, সেটা চায়ের কাপ হোক বা পিরিচ হোক অথবা সেটা চায়ের ফ্লাক্স হোক, সবগুলোতে ডিজাইন সম্পন্ন হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাই যে স্কিন বার্নিং যেই মেশিনটা সেটার মাধ্যমে পরিচালিত হয়ে আসার পরে সেগুলোর কালার চেঞ্জ হয়ে যায়। তীব্র হিটের কারণে সেগুলো যখন চীনামাটির দ্রব্যের সাথে অ্যাটাচ হয়ে যায় তখন সেটার কালারটা পরিবর্তিত হয়ে যায়। যেমন আমরা পূর্বে কিছুটা গ্রিনিশ কালার দেখেছিলাম, যেটা বর্তমানে কিছুটা ব্লু হয়ে গিয়েছে। এরপরে আরেকজন দক্ষ পেইন্টার একটা নির্দিষ্ট কেমিক্যালাইজড পেইন্ট কাপ, পিরিচ এবং ফ্লাক্সের উপরে পেইন্ট করে দেন। মূলত তৈজসপত্রগুলোর ডিজাইনের ভিত্তিতে কাপের নিচের অংশে, হাতলের মধ্যে অথবা বিভিন্ন জায়গায় সেগুলো পেইন্ট করে দেওয়া হয়। তো এই সেকশনটা সম্পন্ন হওয়ার পূর্বে প্রত্যেকটা সিরামিক্স আইটেমের নিচের অংশটা আরেকটা স্মুথার মেশিনের উপরে রেখে আরেকটু ফাইনাল স্মুথিং কার্যক্রম শেষ করে সেটাকে প্যাকেজিং এর জন্য পাঠিয়ে দেওয়া হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার ভাবে প্যাকেজিং করা হয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে ফ্লাক্স, এর ভেতরে কিন্তু আপনারা স্টেনলেস স্টিলের পলিশ দেখতে পাচ্ছেন। আর এই কারণেই এই ফ্লাক্সের মধ্যে চা রাখার পরে কয়েক ঘন্টা পর্যন্ত চা গরম থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে কাপের ঢাকনাটা দিয়ে সেই চাটা কিন্তু গরম গরম পরিবেশন করা হচ্ছে। প্রিয় দর্শক, এই বিজনেস আইডিয়াটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ করছি।